আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই কাফেররা চায়, মুশরিকেরা চায়, মুনাফিকেরা চায়, আল্লাহদ্রোহী জমিনের মধ্যে যারা, তারা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর আইনকে নিভিয়ে দেবে, কোরআনের আইনকে বিলুপ্ত করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা যতই চাক না কেন, আমি আল্লাহ ওয়াদা করলাম সব বাতিলের উপরে, সব মানব রচিত বিধানের উপরে আমার কোরআনের বিধানেই বিজিত হবে। এতে কাফেরদের অন্তরে যন্ত্রণা তৈরি হবে, মুশরিকদের অন্তরে যন্ত্রণা তৈরি হবে, মুনাফিকদের অন্তরে যন্ত্রণা তৈরি হবে। এতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই আসে যায় না। বিজিত হবে কি? ইসলাম। আল হক আল ইসলামু হক ওয়াল কুফরি বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরি যুলমাত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, এই জন্য আপনি তাকিয়ে দেখুন, আল ইসলামু হাক্কুন, একমাত্র ইসলাম হচ্ছে সত্য, একমাত্র ইসলাম হচ্ছে সঠিক, ওয়াল কুফরি বাতিলুন, আর মানুষের চিন্তা চেতনার সব কিছু হলো বাতিল। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। সুখ ভোগ করবে অন্যজনে, সাদা ভোগ করবো আমি, তাহলে আমার সে বোকা আর কেউ আছে? আমার সে বোকা কেউ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবন ব্যবস্থা তোমার ইসলাম হতে হবে, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করতে হবে, আল্লাহকেই তুমি একমাত্র বিধানদাতা মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের কি লজ্জা করে না? তাদের কি শরম হয় না? তারা কি এত বোকা? তারা কি বুঝে না আমার সৃষ্টি জমিতে, আমার সৃষ্টি মানুষের উপরে তারা আইন তৈরি করে ছেড়ে দেয়? ওদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই। কারণ এই জমিনও কারো বাবার নয়, এই মানুষগুলো কারো পিতার গোলাম নয়, কারো গোলাম নয়। এই জমিন কার? আওয়াজ দিয়ে সাক্ষী দেন, জমিন কার? আমরা কার? তাহলে জমিন যদি আল্লাহর হয়, আমরাও যদি আল্লাহর গোলাম হই, সমস্ত নিয়ামত ভোগ করছি এই নিয়ামতের মালিককে, তাহলে সমস্ত নিয়ামত আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর, তাহলে আইনার বিধান চলতে পারে কার? এটা আমি বললাম, আপনারা বলেন। জমিন আল্লাহর, এই নিয়ামত আল্লাহর, আমি আপনি আল্লাহর, তাহলে এই জমিনে আপনার আমার উপরে আইন আর বিধান চলতে পারে কার? কিন্তু আমরা আল্লাহর আইন থেকে, বিধান থেকে অনেক দূরে। এজন্য আল্লাহর আইন বিধান যখন কায়েম হয়ে যায়, তখন কিয়ামত পর্যন্ত আর একটা আইনও পরিবর্তন করতে হয় না। বলেন তো, পৃথিবী যতদিন থাকবে কোরআন কয়বার পরিবর্তন করা লাগবে? ১৫০০ বছর পার হয়ে গেছে, পরিবর্তন কয়টা হয়েছে কোরআনের? একটাও হয়েছে? কিয়ামত পর্যন্ত কি হবে? ইন্না আলাইনা লাহুজ যিকরা লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, হে নবী, এমন এক আইন, এমন এক বিধান, এমন এক জীবন ব্যবস্থা পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর জন্য আমি তৈরি করে দিলাম, এর কোনো পরিবর্তন হবে না। আর মানুষ যতই চেষ্টা করবে পারবে না। এর নিরাপত্তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। এই জন্য তাওরাত এদিক সেদিক হয়ে গেল, রদবদল হয়ে গেল, জাবুর রদবদল হয়ে গেল, ইনজিল রদবদল হয়ে গেল, অল্প কয়েক বছরের ব্যবধানে নবীদের ওফাতের পরে। কিন্তু এই পৃথিবীর সব মানুষ যদি কোরআনের বিরুদ্ধে লেগে যায়, যদি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলাম বিরোধী আইন হয়ে যায়, চেষ্টা চালায় কোরআন পুড়ে দেবে, হাফেজ মেরে দেবে, মসজিদ মাদ্রাসা শেষ করে দেবে, এরপরে আল্লাহর কসম পৃথিবী যতদিন থাকবে কোরআন যেভাবে ছিল ওভাবেই থাকবে। এবং বিজয় হবে কিসের? সত্যের, ইসলামের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরব শাসন করেছিলেন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাহেবা, মুগীরা। রোম শাসন করেছিলেন পারস্যের বাদশা
ফেরাউন শাসন করেছিলেন মধ্যপ্রাচ্য, নমরুদ শাসন করেছিলেন প্লেস্টাইন, কিন্তু তাকায়া দেখেন ওদের শাসনও নেই, ওদের আইন নেই, ওদের অস্তিত্ব নেই। ওই জায়গাগুলোতেও আল্লাহর আইন আর কোরআনের পতাকা আছে। কি বলেন ঠিক না? ঠিক না? এজন্য বিজিত হবে ইসলাম, কায়েম হবে দ্বীন। আপনি আমি চাই আর নাই চাই এতে কিছু আসে যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই কাফেররা চায়, মুশরিকরা চায়, মুনাফিকরা চায়, আল্লাহদ্রোহী জমিনের মধ্যে যারা, তারা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর আইনকে নিভিয়ে দেবে, কোরআনের আইনকে বিলুপ্ত করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা যতই চাক না কেন, আমি আল্লাহ ওয়াদা করলাম সব বাতিলের উপরে, সব মানব রচিত বিধানের উপরে আমার কোরআনের বিধানেই বিজিত হবে। এতে কাফেরদের অন্তরে যন্ত্রণা তৈরি হবে, মুশরিকদের অন্তরে যন্ত্রণা তৈরি হবে, মুনাফিকদের অন্তরে যন্ত্রণা তৈরি হবে। এতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই আসে যায় না। বিজিত হবে কি? ইসলাম। আল হক আল ইসলামু হক ওয়াল কুফরি বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরি যুলমাত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য আপনি তাকিয়ে দেখুন, আল ইসলামু হাক্কুন, একমাত্র ইসলাম হচ্ছে সত্য, একমাত্র ইসলাম হচ্ছে সঠিক, ওয়াল কুফরি বাতিলুন, আর মানুষের চিন্তা চেতনার সব কিছু হলো বাতিল। আল ইসলামু নূরুন, একমাত্র ইসলামই হচ্ছে আলো, একমাত্র আল্লাহর দেয়া বিধানই হচ্ছে আলো, ওয়াল কুফরি যুলমাত, আর মানব রচিত সব আইন বিধানগুলো হলো অন্ধকার। কি বলেন ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আপনি যদি দুনিয়ার শান্তি চান, পরকালের নাজাত চান, আল্লাহর সন্তুষ্টি চান, ইসলাম ছাড়া বিকল্প আর কোনো চিন্তা নেই। ইসলামই হবে একমাত্র জীবন ব্যবস্থা। এই জন্য ইসলাম কেন হবে জীবন ব্যবস্থা? এমন কোনো দিক নেই, নির্দেশনা নেই, যেই দিক নির্দেশনার, যেই দিকের নির্দেশনা ইসলামে কোরআনে নেই। এমন কোনো বিপদ নেই, এমন কোনো ফয়সালা নেই যার দিক নির্দেশনা কোরআনের ভিতরে নেই। এই জন্য সব সমস্যার সমাধান দিতে পারে, আওয়াজ করে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কথা যখন, এই কথা এখন শুনলে কিছু লোকের অন্তর জ্বলে, আসে না নাই? গা জ্বলে, হৃদয় জ্বলে। আরে কয় কি হ্যাঁ, কি বলে? এই কথা ইহুদিরা বলতেন, ইহুদিদের গা জ্বলত। এই কথা যখন ইহুদিরা শুনলেন, একজন ইহুদি পণ্ডিত, উনি খুব রাগে বেগুনের তেলে বেগুনে জ্বলে গেলেন। কি বলে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে আমাদের কিতাবগুলো, আমাদের নবীগুলো কোথায় যাবে? ইহুদি এই চিন্তা করে ফেললেন। আল্লাহ তাআলা ইহুদিকে এমন মুসিবতের মধ্যে ফেলে দিলেন। ইহুদির একটি স্ত্রী, ওই স্ত্রীর গর্ভে ফাওকাল আশারা 10 জনের উপরে কন্যা সন্তান হলো। যে যুগে কন্যা সন্তান ছিল লাঞ্ছনা। ইহুদি তার স্ত্রীকে বললেন, এবার যদি তুমি কন্যা সন্তান প্রসব করো, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে বিদায় করে দেব। এবং আরেকটি বিবাহ করলেন, দ্বিতীয় বিবাহ করলেন। কিন্তু আল্লাহর মেহেরবানি, একই সময়ে 2 জন স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, হামেলা হয়ে গেলেন। একই সময়ে, একই দিনে, একই সময়ে 2 জনে প্রসব বেদনা উঠে গেল। ইহুদি 2 জনকেই নিলেন, দায় নিয়ে আসতেন ঘরের ভেতরে। এবার ওই নতুন বধূ চিন্তা করলেন, সতীনের জ্বালা তো বড় জ্বালা, আসলে ঈমানের মধ্যে ত্রুটি। চিন্তা করলেন, বড় স্ত্রীকে কি করে ভাগানো যায়। যদি সে পুত্র সন্তান দেয় আর আমি কন্যা সন্তান দেই, তাহলে তো তার মায়া আমার স্বামীর কাছে বেড়ে যাবে। দায়ের সাথে কন্ট্যাক্ট করলেন যে যদি কোনো কারণে প্রথম স্ত্রী পুত্র সন্তান প্রসব করে, তাহলে আপনি এই পুত্র সন্তানটাকে আমার এখানে দিয়ে দেবেন, আর আমি কন্যা সন্তান প্রসব করলে আমার কন্যাটা বড় স্ত্রীর কাছে রাখবেন এবং ঘোষণা করবেন বড় স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে। দুর্নীতি। প্রিয় ভাইয়ের আমার, ঠিক একই সময়ে 2 জন প্রসব একই দায়ের কাছে। বড় স্ত্রী পুত্র সন্তান প্রসব করলেন, ছোট স্ত্রী কন্যা সন্তান প্রসব করলেন। ওই দায় চিন্তা করে কথা মতো কন্ট্রাক্ট ভিত্তিক
পুত্রটা ছোট স্ত্রীর কাছে নিয়ে কন্যাটা বড় স্ত্রীর কাছে নিয়ে আসলেন। আর ইহুদি পণ্ডিতকে বললেন, আপনার বড় স্ত্রী কন্যা প্রসব করেছে আর ছোট স্ত্রী পুত্র সন্তান। স্বামী চিন্তা করলেন, কথা মতো এবার বড় স্ত্রীকে বিদায় করে দেবেন। সুস্থ হলো। বড় স্ত্রীর জ্ঞান যখন ফিরলেন, সুস্থ হলেন, তখন তিনি বললেন, আমি এতটুকু মনে আছে, আমার প্রসবের পরে আমি পুত্র দেখেছি। প্রসবের পরে আমি দেখেছি কি আমার পুত্র, এতটুকু আমার মনে আছে। কন্যা আমার কাছে আসলো কি করে? স্বামীর কাছে অনুরোধ করলে বললেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর ইজ্জতি ওয়া জালালি ওয়া কুদরাতি, আল্লাহর ইজ্জত জালাল কুদরতের কসম করে বললাম, আপনি আমাকে ছেড়ে দেবেন, তালাক দেবেন, কোনো অসুবিধা নেই, আমি চলে যাব। কিন্তু মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি পুত্র সন্তান প্রসব করেছি, কন্যা প্রসব করিনি। আপনি একটু ন্যায় বিচার করেন। দ্বিতীয় স্ত্রীর কাছে বললেন, দ্বিতীয় স্ত্রী, তুমি বলো কি সন্তান প্রসব করেছ? দ্বিতীয় স্ত্রী বললেন, আমি পুত্র প্রসব করেছি, এই দায়িত্বের সাক্ষী, আমি কন্যা প্রসব করিনি। আপনার বড় স্ত্রী বাজে প্রলোভ করছে, মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ইহুদি চিন্তা করলেন, আমি কি বিচার করতে পারি? আমার বিচার যেন জুলুম হয়ে না যায়, মিথ্যা যেন পাপাচার হয়ে না যায়। সন্তানকে দুধ পান করতে দিয়ে ইহুদি চিন্তা করলেন, যদি তার মায়ের দুধ ছাড়া অন্যটা পান না করে তাহলে ধরা পড়ে যাবে। সন্তানকে দুধ পান করতে দিলেন। দেখা গেল কচি কাঁচা সোনামণি দুজনের স্তন থেকেই দুধ পান করেন। তাহলে এখানে আর বিচারের কোনো সুযোগ থাকলো না। এবার ইহুদি চিন্তায় কয়েকটা সিস্টেম, কয়েকটি ওয়ে, পৃথিবীর বিভিন্ন মানব রচিত আইন দিয়ে চেষ্টা করলেন, সমাধান পেলেন না। হঠাৎ মনে পড়ে গেল একটা বাদশার বিচারের কথা। বাদশার বিচারে ঠিক দুইটা মহিলা একটি পুত্রের মা বলে দাবি করতেছে। বাদশা বললেন, দুই মহিলাকে দুই ঘরে রাখো, দরজা খুলে দাও, আমি না বলা পর্যন্ত যেন কেউ বের না হয়। বাদশার কথা মতো দুই মহিলাকে দুই ঘরে রাখা হলো, দরজা খুলে দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো, বাদশার নির্দেশ ছাড়া যেন কে যে বের হবে তাকে গলা কেটে মেরে ফেলা হবে। এবার বাদশা এই নির্দেশ দিয়ে সন্তানটিকে মাঝে রাখলেন আর বললেন, তরবারি নিয়ে আসো, বাচ্চাটা দুই দিকে ভাগ করে দুইজনকে দিয়ে দাও, দুই ভাগ করে দুইজনকে দিয়ে দাও। জাল্লাদ তরবারি হাতে নিয়ে যখন উঁচু করলেন, দুই ভাগ করে দিয়ে দেবে, প্রকৃত দুই মাকে বলা হলো বের হলে বাচ্চার আদেশ ছাড়া গলা কেটে ফেলা হবে। এবার যিনি প্রকৃত মা সন্তান প্রসব করেছে, সে চিৎকার দিয়ে বেরিয়ে বলল, বাদশা মহারাজ, আমার পুত্র লাগবে না, ওর মা সে, তাকে দিয়ে দে। বাদশা বললেন, তোমার তো গলা কাটা যাবে, তুমি কেন বের হলে? ওই মহিলা চিৎকার করে বলে, বাদশা মহারাজ, আমি বের হওয়াতে আমার দুইটা উপকার হয়েছে। একটি হলো আমার পুত্রকে দ্বিখণ্ডিত করা হবে না, আর আমার গলা যদি কেটে যায় অসুবিধা নাই, আমার কলিজার টুকরা তো বেঁচে গেল। বাদশা ভাবলেন এটাই তার মা। ইহুদি চিন্তা করলেন এইভাবে বিচারটা করা যায়, কিন্তু এইভাবে সঠিক না, কারণ যিনি মা না তিনিও তো চিৎকার দিয়ে বের হতে পারে। নাটক তো নাটকই, কি বলেন, ঠিক না? ইহুদি এই পদ্ধতিও মেনে নিলেন না। চিন্তা করলেন কি করা যায়। ঘুমিয়ে ভাবতেছেন, হঠাৎ করে কে যেন ডেকে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সব সমস্যার সমাধান ইসলামে আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ইহুদির ঘুম ভেঙে গেল। ভাবলেন তাহলে কোরআনের কাছে গিয়ে দেখি। নবীজি নেই, আবু বকর নেই, ওমর নেই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। বললেন, আলী, তোমরা তো বলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আমি তিনটি সমস্যা নিয়ে তোমার কাছে এসেছি, দুইটি প্রশ্নের উত্তর আর একটি বিচার। দুইটি প্রশ্ন হলো, আমার প্রথম প্রশ্ন হলো, শিয়াল কচ্ছপ মূলত কি ছিল, কেন কচ্ছপ হলো? শিয়াল মূলত কি ছিল, কেন শিয়াল হলো? শিয়াল একটা জাতি আর কচ্ছপ মানে কাছি আরেকটি জাতি। কেন শিয়াল কি ছিল, কেন শিয়াল হলো? কচ্ছপ কি ছিল, কেন কচ্ছপ হলো? এই দুইটা জবাব তুমি দেবে। যদি দিতে পারো আমি ইসলাম গ্রহণ করব। হযরতে আলী বললেন, ইনশাআল্লাহ আমি জবাব দেব। বললেন, শুধু জবাব দিলে হবে না রে আলী, আমি একটি বিপদে পড়ে তোর কাছে এসেছি, আমার একটি বিচার করে দেওয়া লাগবে। কি বিচার? আমার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী একই সময় গর্ভ ধারণ করলো, একটি ছেলে আর একটি মেয়ে। কিন্তু মজার বিষয় হলো দুজনেই বলে আমি ছেলের মা, মেয়ের মা কেউ হতে চায় না।
আসলে ছেলের মা কয়জন আর মেয়ের মা একজন। দুনিয়ার কোনো বিচার আমার বুঝে আসে না, আমি সলিউশন পাই না। তোমরা তো বলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আলী রে, যদি কোরআন দিয়ে আমার এই সমস্যার সমাধান করে দিতে পারো, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমি মুসলিম হয়ে যাব।